আমাদের উপমহাদেশে ইসলামের আধ্যাত্মিক বিস্তারে সুফিয়ায়ে কেরামের তরিকাসমূহ এক গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে। সময়ের ধারাবাহিকতায় বিভিন্ন সুফি তরিকা আগমনের মাধ্যমে এই অঞ্চল ইসলামের রুহানি সৌন্দর্য সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে। সর্বপ্রথম আমাদের উপমহাদেশে যে সুফি তরিকাটি ব্যাপকভাবে বিস্তার লাভ করে তা হলো চিশতিয়া তরিকা। এই তরিকার প্রবর্তক খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তাআলা আলাইহি 1193 সালে 51 বছর বয়সে পারস্যের সানজার শহর থেকে ভারতের আজমিরে আগমন করেন। মানব প্রেমের মাধ্যমে অল্প সময়েই মানুষের হৃদয়ে স্থান করে নেন। 1236 সালে তার ইন্তেকালের পরেও চিশতিয়া তরিকার ধারাবাহিকতা থেমে থাকেনি। তার ইন্তেকালের পর তার শ্রেষ্ঠ খলিফা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ তাআলা আলাইহি দিল্লিতে খানকা প্রতিষ্ঠা করে চিশতিয়া তরিকার প্রচার অব্যাহত রাখেন। তিনিও 1237 সালে ইন্তেকাল করেন। তার পরবর্তীতে শেখ নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ তাআলা আলাইহি, শেখ ফরিদউদ্দিন গঞ্জে শুকর রহমাতুল্লাহ আলাইহি, শেখ আলাউদ্দিন আলাউল হক রহমাতুল্লাহ আলাইহি সহ প্রমুখ আউলিয়ায়ে কেরামের মাধ্যমে চিশতিয়া তরিকার বিস্তার অসামান্য ভূমিকা পালন করেন। চিশতিয়া তরিকার পর আমাদের উপমহাদেশে সোহরওয়ার্দিয়া তরিকার প্রচার লাভ করে। এই তরিকা প্রচারে অগ্রণী ভূমিকা পালন করেন শেখ বাহাউদ্দিন, শেখ জালালউদ্দিন, শেখ নুরউদ্দিন রহমাতুল্লাহ তাআলা আলাইহি। তাদের মাধ্যমে সোহরওয়ার্দিয়া তরিকা উপমহাদেশে বিভিন্ন অঞ্চলে প্রসার লাভ করে। পরবর্তীতে কাদরিয়া তরিকার প্রচলন শুরু হয়। এই তরিকা প্রচারে বিশেষ অবদান রাখেন সৈয়দ মোহাম্মদ গৌস রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি 1517 সালে ইন্তেকাল করেন। এরপর আমাদের উপমহাদেশে নকশবন্দিয়া তরিকার প্রচলন ঘটে খাজা আমকঙ্গি রাহিমাহুল্লাহ তাআলার মাধ্যমে। তার প্রধান খলিফা খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ তাআলা আলাইহি এই তরিকা প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নকশবন্দিয়া তরিকারই এক উজ্জ্বল প্রতিচ্ছবি হিসেবে ইমাম আহমদ সেরহেন্দি রহমাতুল্লাহ তাআলা আলাইহি মুজাদ্দিদিয়া তরিকার সূচনা করেন। তিনি ইসলামী আকিদা, শরিয়া ও তাসাউফের ভারসাম্যপূর্ণ সংস্কার আন্দোলনের মাধ্যমে উপমহাদেশে এক নতুন রুহানি জাগরণ সৃষ্টি করেন। 1625 সালে তার ইন্তেকালের মাধ্যমে এই মহান অধ্যায়ের সমাপ্তি ঘটে। এইসব তরিকাসমূহ আমাদের উপমহাদেশে ইসলামের রুহানি সৌন্দর্য, নৈতিকতা ও মানবপ্রেমের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজও এইসব ঐতিহ্য আমাদের আত্মশুদ্ধি, ঈমান জাগরণের প্রেরণা সূত্র।